আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আজকে একটু ভুনা খিচুড়ি করছি। ভুনা খিচুড়ি কাদের কাদের পছন্দ? এটা হচ্ছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালের যে একটা আধা ভাঙ্গা চাল আছে এবং কিছু গোটাল চালও আছে, এটা দিয়ে এবং মসুরের ডাল দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি করব। দেখতে পাচ্ছেন। এবং কি করব, সরিষার তেল দিয়ে করবো। দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিচ্ছি। ঘানি ভাঙ্গা, এটা হচ্ছে ঘানি ভাঙ্গা সরিষার তেল। সরিষার তেল দিয়ে করব। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, আর হচ্ছে গরম মশলা। এই যে গরম মশলা। ভুনা খিচুড়ি মানেই তো বুঝুন কতটা স্বাদের হয়, কতটা টেস্ট হয়। এটা হচ্ছে কি দিয়ে করছি, যে ঘানি ভাঙ্গা যে সরিষার তেল সেটা দিয়ে করছি। আর একটু দিয়ে দিব তেলটা, ব্যাস। একসাথেই হচ্ছে কষিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন জিরা, রসুন এবং আদা এবং 3টে আমি শুকনো মরিচও এখানে একসঙ্গে বেটে নেওয়া হয়েছে, একসঙ্গে দিয়ে দিলাম। এবং কি করব এখন, চালটাকে নিয়ে একসঙ্গে হচ্ছে আমি চালটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে হচ্ছে কষিয়ে নিব। যেহেতু এটা ভুনা খিচুড়ি করছি, অত বেরেস্তা করার প্রয়োজন নেই। তো এভাবে কারা কারা করেন আমার মতো, এটা স্বাদ আলাদা রকম। ভুনা খিচুড়িতে এমনি অনেক টেস্ট, অনেক মজাদার, তাই না? এবং এখন একে একে লবণ দিয়ে দিচ্ছি, সব মশলাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, পরে লাগলে আবার দেওয়া হবে। যেহেতু ভুনা খিচুড়ি করছি, একটু কালারফুল হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর সব মশলা এখানে দেওয়া হয়ে গিয়েছে। তো ব্যাস হয়ে গেল। এভাবে কষাবো ভালো মতো, চালটাকে একদম কষিয়ে নেব। তারপরে হচ্ছে কি করব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। পানি মেপেই রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু কষিয়ে নিন, আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। তো আমার মতো করে এভাবে কারা কারা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা মেপেই রাখা হয়েছে।